সিরিজের প্রথম ওয়ানডেতে হার কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে দিয়েছিল বাংলাদেশকে। তবে দ্বিতীয়টিতে নাহিদ রানা ও নাজমুল হোসেন শান্তর কল্যাণে জয়ের ধারায় ফিরে সিরিজের সমতা এনেছে মেহেদী হাসান মিরাজের দল। তাই এখন সিরিজের শেষ ওয়ানডেটি হয়ে গিয়েছে অলিখিত একটি ফাইনাল। বৃহস্পতিবার চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। তবে শেষ ওয়ানডেতে জয় পেতে হলে বাংলাদেশকে অনেকটাই অসাধ্য সাধন করতে হবে। কেননা 2015 সালের পর এখন পর্যন্ত কোনো বারই প্রথম ওয়ানডেতে হেরে গিয়ে শেষ পর্যন্ত সিরিজ জিততে পারেনি লাল সবুজরা। 2009 সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার সিরিজের প্রথম ওয়ানডে হেরেও শেষ পর্যন্ত সিরিজ জিতেছিল বাংলাদেশ। এর 6 বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে হারলেও ঘরের মাঠে শেষ দুটি ম্যাচ সৌম্য সরকারের কল্যাণে জিতে সিরিজ নিজেদের করেছিলেন মাশরাফি সাকিবরা। মাঝের এই 11 বছরে আরও 3বার সিরিজের প্রথম ম্যাচে হারের পরও দ্বিতীয় ওয়ানডেতে জিতে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ, কিন্তু শেষ ম্যাচটি আর জেতা হয়নি লাল সবুজদের। তাই আশা জাগিয়েও ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে পারেনি টাইগাররা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 2016 সালে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জিতে সমতায় ফিরলেও শেষ ম্যাচে হেরে যায় বাংলাদেশ। একই দশা হয় 2024 সালে আফগানিস্তান ও গত বছর শ্রীলঙ্কার বিপক্ষেও। দুবারই সিরিজের শেষ ম্যাচে হেরে ট্রফি হাতছাড়া করে বাংলাদেশ। সব মিলিয়ে মোট 8 সিরিজে প্রথম 2 ম্যাচ শেষে 1-1 অবস্থা থেকে শেষ পর্যন্ত সিরিজ জিততে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। বিপরীতে 1-1 অবস্থা থেকে বাংলাদেশ মোট সিরিজ জিতেছে 9টি। এর মধ্যে আবার 7টিতে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবার তাই প্রায় 11 বছর পর সেই স্মৃতি ফেরানোর চ্যালেঞ্জ এখন মেহেদী হাসান মিরাজের দলের সামনে। No, I think there's always pressure to win the series. Whatever. না, আমি মনে করি সিরিজ জয়ের চাপ সবসময় থাকে। যে ধরনের চাপই হোক না কেন, এটি সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট এবং এখানে আপনাকে সিরিজ জিততেই হবে, বিশেষ করে যখন আপনি এমন অবস্থায় থাকেন যেমন আমরা ছিলাম শেষ ম্যাচ জিতে। আমরা আশা করি কাল জিতবো। আজ দলকে স্বাভাবিক ও স্বস্তিতে মনে হয়েছে। আমরা গতকাল এখানে এসেছি। প্রতিটি জয়ের সঙ্গে আত্মবিশ্বাস বাড়ে এবং ম্যাচ জয়ের প্রত্যাশা থাকেই, এতে কোনো সন্দেহ নেই। Take a bit of confidence from each win, and I think there's an expectation to win the game. There's no doubt about that. চোটের কারণে সিরিজের প্রথম 2 ম্যাচে খেলতে পারেননি মুস্তাফিজুর রহমান, তবে তিনি এখন ফিট। কিন্তু দলের 3 পেসার আছেন দারুণ ছন্দে। শেষ পর্যন্ত আগের 3 পেসারকে নিয়ে একাদশ সাজালে বোলিং ইউনিটে কোনো পরিবর্তন না এনেই মাঠে নামবে বাংলাদেশ। যদিও বৃহস্পতিবার পুরো ছন্দে অনুশীলন করেছেন ফিজ। এখন দেখার বিষয় সিরিজ জয়ের মিশনে নামতে গিয়ে বোলিং বিভাগে কোনো পরিবর্তন আনে কিনা বাংলাদেশ। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।